আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আজকে আবারও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যারা পাট শাক প্রেমী তাদের জন্য পাট শাকের একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি আজকে। আগের একটা রেসিপিতে আমি আপনাদেরকে তেল ছাড়া পাট শাকের ঝোল শুটকি দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো পাট শাকের ভাজি। তো আজকে ভাজির জন্য আমরা এখানে কাঁঠাল বিচি ইউজ করছি, আর কাঁঠাল বিচিকে চিকন চিকন করে প্রথমে কেটে নিচ্ছি। পাট শাকের আগের রেসিপিটা দেখিয়েছিলাম তেল ছাড়া, তবে আজকের রেসিপিতে অল্প পরিমাণে তেল ব্যবহার করছি, আর পেঁয়াজ কুচিও অল্প পরিমাণে, সেই সাথে দিয়ে দিয়েছি রসুন, আদা এবং শুকনো মরিচ। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি একটু সেদ্ধ হওয়ার পর এখানে অ্যাড করে নিব কেটে রাখা পাট শাকগুলো। তো আগেই বলেছি রেসিপিটা খুবই সিম্পল, যে কেউই এই রেসিপি রান্না করে নিতে পারবে। এই শাক ভাজিতে পেঁয়াজের পরিমাণ খুবই কম, আদা রসুনের চাইতেও কম। আর এখন একে একে অ্যাড করে নিব লবণ এবং হলুদ। আপনারা চাইলে এই রেসিপি থেকে কাঁঠাল বিচিটা স্কিপ করতে পারেন, তবে কাঁঠাল বিচি এবং শুকনো মরিচ দেওয়াতে এই শাক ভাজিতে অন্যরকম একটা ফ্লেভার আসবে। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে পানি না টানা পর্যন্ত এটাকে চুলাতে বসিয়ে রাখতে হবে, আর একটু পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে শাকগুলো ধরে পুড়ে না যায়। এই রেসিপিটা কিন্তু আমাদের সিলেটিদের খুবই প্রিয় একটা খাবার। এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখুন, একটু শাকভাজি দিয়ে নিমিষেই 2 প্লেট ভাত সাবার করে দিতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।